আর সরিষার তেল দিয়ে দিচ্ছি, মাস্টার অয়েল, লবণ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এর মধ্যে গোলমরিচ আর লবণ দিয়ে দিয়েছি। এটা কিনেছি ফেটানোর জন্য, হাত দিয়ে তো এখন কেউ ফাটায় না আর ভালো হয়ও না। একটু আগে থেকে আপনারা ফাটিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে। আর গ্যাসটা পুরো লো ফ্লেমে রেখেছি। আর কেন বলতো ডিমের একটা গন্ধ থাকে, তো জাস্ট আমি কিন্তু লো ফ্লেমেতেই করছি, এখনো কিন্তু গ্যাস কিন্তু বাড়াইনি। আমি ঝুড়ি ঝুড়ি করবে, এবার একটু হাই করে দিই। ঢাকনাটা করে দিলাম, এটাই বেশি টেস্ট লাগে। এবার আমি নামিয়ে নিচ্ছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ একে একে সব দিয়ে দেবো। ফার্স্টে পেঁয়াজটাই দেবো, কারণ রসুনটা দিলে পুড়ে যেতে পারে। তোমরা ফার্স্টে পেঁয়াজটাই দেবে, অনেকে আবার রসুন দেয় ফার্স্টে, তো যাই হোক ফুটকাতে পারে একটু। লঙ্কাটাও দিয়ে দেবো, আর কিছুটা এটা হচ্ছে টমেটো। গ্যাস পুরো হাই করা ছিল, পুড়ে আছে একটু হালকা। এবার আমি একে একে সব দিয়ে দেবো। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে, ততটা ভালো মশলাটা। কারণ এখানে তো আমি আলু আলু দিইনি, তা আলু তোমরা যদি খেতে চাও আলুও দিতে পারো। তা কোনো মশলা ইউজ করিনি, মশলাটা আমার মনে হয় অ্যাভয়েড করা ভালো সব মানুষেরই। হয়ে গেল চটজলদি। ছড়িয়ে দেবো একটু স্যালাড আর সসের সঙ্গে, দারুণ জমে যাবে একদম।